আসতে চলেছে বাংলা নাটক ইন্ডাস্ট্রির মাথা নষ্ট করা ধামাকাদার 10টি ওয়েব কন্টেন্ট। আমি মামলা করি না। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নির্মাণ করা হচ্ছে এই সকল ওয়েব ফিল্মগুলো। তো চলেন এক নজরে দেখে আসি আপকামিং কোন ওয়েব সিরিজগুলো মুক্তি পাবে এবারের ঈদকে কেন্দ্র করে। আমাদের প্রথমে আছে মিউ। পরিচালক আতিক জামানের পরিচালনায় চরকির ব্যানারে নির্মাণ করা হচ্ছে মিউ ওয়েব ফিল্মটি। পারিবারিক বন্ধন ও পোষা প্রাণীর প্রতি নিঃস্বার্থ ভালোবাসার এই গল্পটি নিঃসন্দেহে হৃদয় ছুঁয়ে যাবে আপনার। যেখানে অভিনয় করেছেন সাদিয়া আইমান, আফজাল হোসেন, আফসানা মিমি সহ আরো অনেকে। বিশেষ করে এই ফিল্মটিতে অভিনয় করেছেন সাদিয়া আইমানের বাস্তব জীবনের পোষা বিড়াল আলু। শুটিংয়ের সময় একজন পেশাদার শিল্পীর মতোই কাজ করে গেছেন পুরোটা সময়। তাদের রসায়ন এবং ইউনিক গল্পের বিশেষ এই কাজটি মুক্তি পেতে যাচ্ছে 5 মার্চ চরকির পর্দায়। প্রায় 10 বছরের বেশি সময় পর একসাথে কাজ করতে যাচ্ছেন অপূর্ব এবং আফসান আরাবিন্দু। এছাড়াও সহশিল্পী হিসেবে থাকছেন ইয়াস রোহান। কারাগার ও তাকদির খ্যাত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকিরের চিত্রনাট্যে পরিচালনা করতেছেন সালেহ সুবহান অনিমেষ। পলিটিক্যাল সাসপেন্স থ্রিলার জনরার এই ওয়েব ফিল্মটি শুটিংয়ে খুব ব্যস্ত সময় পার করতেছেন সকলেই। আসন্ন ঈদে হইচইয়ের মুক্তি পেতে যাচ্ছে এই সিরিজটি। পরিচালক সৌমিক সেনের পরিচালনায় আসতেছে এক ঝাঁক তারকাদের নিয়ে 10 পর্বের একটি ওয়েব সিরিজ যার নাম জাস্ট সিটি, যার কেন্দ্রবিন্দুতে অভিনয় করবেন আমাদের বাংলাদেশের আরফিন শুভ। 1971 সালের কলকাতায় রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও জাজ ক্লাবকে কেন্দ্র করে এই সিরিজের গল্প এগিয়েছে। টিজারে আরফিন শুভর লুক পুরো অ্যারেঞ্জমেন্টস বেশ বড় বাজেটের মনে হচ্ছে। বাংলার পাশাপাশি হিন্দি এবং ইংলিশে রিলিজ করা হবে এই সিরিজটি। 19 মার্চ রিলিজ করা হবে সনি লিভের পর্দায়। पाकिस्तान से सौतेला ट्रीटमेंट मिल रहा है तो भारत माता की याद आई है। पर नोआखली का टाइम तो सब सिर्फ मुसलमान थे, हैं? अचानक सारे बंगाली हो गए। ইয়াস রোহান ও ফারসা ইভানার একসাথে আলাদা নামের একটি ওয়েব ফিল্ম আসতেছে 19 মার্চই। আধুনিক নগর জীবনে প্রেম, মান অভিমান এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত রোমান্টিক কমেডি ঘরানার ফিল্মটি পরিচালনা করেছেন রেজাউল রহমান। আসছে 19 মার্চ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে। এবারের ঈদের বিশেষ একটি কাজ হতে যাচ্ছে প্রীতম হাসান ও মেহজাবিন চৌধুরীর ক্যাকটাস ওয়েব সিরিজটি। প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন এই জুটি। সচরাচর রোমান্টিক চরিত্রের বাইরে প্রীতম হাসানকে দেখা যাবে এক স্পাই চরিত্রে। এক সাধারণ তরুণের স্পাই হয়ে ওঠার গল্প বলেছেন পরিচালক শিহাব শাহিন। আসন্ন ঈদ উল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে এই সিরিজটি। প্রথমবারের মতো জুটি বাঁধছেন জিয়ারুল হক পলাশ এবং সাদিয়া আইমান। আয়নাবাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় আপকামিং ওয়েব ফিল্ম লাভ সিটারে স্ক্রিন শেয়ার করতেছেন তারা। একটি রোমান্টিক ঘরানার গল্পে দেখা যাবে এই ওয়েব ফিল্মটি। জিয়ারুল হক পলাশকে আমরা সচরাচর কমেডি চরিত্রে বেশি দেখতে পাই, কিন্তু এখানে সম্পূর্ণ একটি রোমান্টিক চরিত্রে দেখা যাবে তাকে। প্রায় সপ্তাহখানেক ধরে ঢাকার গুলশানে চলতেছে শুটিং। ওয়েব ফিল্মটি আসন্ন ঈদ উল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি সময়ে মুক্তি পেয়েছে নীলাঞ্জনা এক্সপ্রেস নামের একটি ওয়েব ফিল্ম। সেখানে ফারসা ইভানা এবং ফাইজুল ইয়ামিন অভিনয় করেছেন। রোমান্টিক ঘরানার এই কাজটি চাইলে দেখতে পারেন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এছাড়াও বেশ কয়েকটি গুঞ্জন শোনা যাচ্ছে নেট দুনিয়ায়। তার ভিতরে গোলাম মামুন 2 সম্পর্কে জানা গেছে প্রথম সিজন শিহাব শাহিনের পরিচালনা করলেও দ্বিতীয় সিজন পরিচালনা করবেন নির্মাতা তানিম রহমান অঙ্গুর। তিনি এর আগে হইচয়ে বুকের মধ্যে আগুন ওয়েব সিরিজটি পরিচালনা করেছিলেন। আপাতত পুরোদমে চলছে গোলাম মামুন 2 এর প্রি প্রোডাকশনের কাজ। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই দেখতে পারবো এই সিরিজটি। আরফান নিশোর কাইজার 2 আসতেছে আরো বড় স্কেলে। স্ক্রিপ্টিং এর কাজ শেষ করা হয়েছে আরো অনেক আগেই। বাজেট স্বল্পতার কারণে পিছিয়ে আছে এই সিরিজটি। পরিচালক তাহমিন নূর জানান খুব শীঘ্রই আসবে বহুল প্রতীক্ষিত এই সিরিজটির দ্বিতীয় সিজন। বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ভ্যাম্পায়ার এবং ওয়ারউলফ কেন্দ্রীয় গল্পের নির্মাণ হচ্ছে সিফাত নুসরাতের দ্য রেড মুন। সুপার ন্যাচারাল এই সিরিজের গল্পের পাশাপাশি
ভ্যাম্পায়ারের চরিত্র অভিনয় করবেন লেখক এবং মডেল সিফাত নুসরাত এবং ওয়ারউলফ চরিত্রে দেখা যাবে শ্যামল মওলাকে। রহস্যে, প্রেম এবং উত্তেজনায় ভরপুর এই সিরিজটি সবাইকে মুগ্ধ করবেন। খুব শীঘ্রই সিরিজটি অফিসিয়ালি ঘোষণা আসবে সকলের সামনে। সবকিছু ঠিক থাকলে এটি হবে বাংলাদেশের সেরা একটি ওয়েব সিরিজ। তো এই ছিল আজকের এই ভিডিও। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।